দূরে তাকায় দেখে জান্নাতের গেট, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম। জান্নাতের গেটগুলি দেখে আবার আল্লাহকে ডাক শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ আবার কই, বান্দা আবার কেন ডাকো, কি চাস? ওয়াদা না করছো? কয় মালিক, আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না, এমন এক জায়গায় তুমি আমারে রাখছো, এখানে রাখা যায় কথা, জান্নাতের গেইটের পাশে নিয়ে রাখা এক কথা। ওই আল্লাহ তুমি আমাকে এই জায়গায় না রাইখা জান্নাতের গেইটের পাশে যদি একটু রেখে দিতা গো, আমি তো তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ কয় ওয়াদা না করছিলি আর কিছু চাইবি না? কয় মালিক তুমি রহমান, তুমি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকেরও মানসা, আল্লাহ তারে জান্নাত দিত, কারণ ঈমান আছিল। আর এবং সেই সর্বশেষ জান্নাতি, এরপরে আর কোনো লোককে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। জাহান্নামের দরজারে আল্লাহ সিলগারা মারবে, জান্নাতের গেটও আল্লাহ সিলগারা মারবে। চিরকাল জাহান্নামীরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা চিরকাল জান্নাতে থাকবে। এই লোকটারে জান্নাতে দেওয়ার পরেই সুবহানাল্লাহ গেটের পাশে নিয়ে রাখলেন। আর আল্লাহ কইলেন, বান্দা দেখিস আর কিচ্ছু চাইস না? না গো মালিক, আর কিছু চাইতাম না। কিছুক্ষণ পরেই দেখা গেল সে জান্নাতের গেটের পাশে গিয়া শুধু ছিদ্র খুঁজে, ফাঁক ফুকনি আছে। জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে এটা দেখার জন্য শুধু ছিদ্র খুঁজে, ডানে বামে খুঁজি। আল্লাহ তো সব দেখতেছে, ঠিক না? নি আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তারে জান্নাতের ভিতরের নাজ নিয়ামত এক পলকের জন্য আল্লাহ তারে দেখাইব। জান্নাতের গেটটার মধ্যে আল্লাহ জান্নাতি বাতাস ছেড়ে দিলেন, এক পলকের জন্য গেটটা শুধু খুলছে, আর নয়ন পড়ছে, নজর পড়ছে জান্নাতের ভিতরে, সাথে সাথে আবার গেট লেগে গেছে। এক পলকের জন্য জান্নাতের ভিতরের নাজ নিয়ামত দেখা মাত্রই সে আবার চিল্লানি শুরু করছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কই, বান্দা আবার কেন ডাকো? কই মালিক তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ আমারে তুমি কি দেখাইছো? ও মালিক আমি তো দেখছিলাম না, ভালো আসলাম, দেইকে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ নিজে কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে এমন আরামায়েশ আমি রেখেছি, বান্দা তোমার চোখ কোনোদিন দুনিয়াতে এটা দেখে নাই। এত আরাম, এত আয়েশ কান কোনো দিন বর্ণনাও শুনে নাই। এমনকি এত আরামায়েশের কল্পনাও তোমার অন্তর কোনোদিন করে না। অন্তরে তো মানুষ কত কিছু কল্পনা করে, অন্তরের কল্পনার সাগরে বাতাসে উঠতেও পারে, ঠিক না? কতজন কল্পনা করে রাজরানীরে বিয়ে করবে, রাজকন্যারে বিয়ে করতেছে। কল্পনা করলে দোষ কি? এখানে কি তারে পুলিশে নিয়ে দিব? কল্পনা করতে করতে হে যা মন চায় তা কোক না, কিন্তু আল্লাহ কয় আমি জান্নাতে কি রাখছি তুমি কল্পনা কইরো ওই জায়গায় যাইতে পারবা না। আওয়াজ দিয়া কোন না সুবহানাল্লাহ। হাই রে, যুবক, আমরা দেখি না বলে কথারে গুরুত্ব দেই না, অথচ আমার রসুল নিজে বলেন মেরাজের রজনীতে আমি জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখে আসছি। আমাদের পক্ষ থেকে আল্লাহ তার হাবিবরে জান্নাত জাহান্নাম নিজের চোখে দেখাইয়া দিয়েছেন। নবীজি নিজে দেখে আসছেন। আর দেখে আসার পরে রসুল বলছেন কোরআন এবং হাদিসে জান্নাত জাহান্নামের বিবরণ আল্লাহ যা দিছেন আর আমি রসুল যা কইছি, বাস্তবে আমি যা দেখতে আইছি এটা বর্ণনার চেয়ে ৯৯ গুণ বেশি। সুবহানাল্লাহ। আরো যেরকম কোরআন হাদিসের আলোচনা তোমরা শুই না, যেভাবে সুবহানাল্লাহ কও, উৎফুল্ল হও, আবার জাহান্নামের কষ্টের কথা শুনে কাঁদো, বাস্তবে আমি রসুল যা দেখে আসি জান্নাতের সুখ শান্তিও বর্ণনার চেয়ে ৯৯ গুণ বেশি, জাহান্নামের কষ্ট বর্ণনার চেয়ে ৯৯ গুণ বেশি। এবার আল্লাহ কয় বান্দা তখন কি চাস? আল্লাহ আমার শুধু একটু দেখবার সুযোগ দিবা।
আমি শুধু মন জুড়াইয়া দেখমো আর দৌড় দিয়ে বাইরে আইমো, থাকবো না। কি কয়? থাকবো না, থাকতো না, থাকতো না, দেখি আইব। আল্লাহ বলতেছেন, বান্দা ই পর্যন্ত কয়টা ওয়াদা করছো, তার কয়টা বাংশত একটু ক। এই কথা কইলে আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গা। তখন আল্লাহ কয়, যা দিলাম সুযোগ, মনে রাখিস ই ওয়াদা থাকবো নি না, ইডো বাঙ্গিলি না, এটা 100% ঠিক থাকমু, দেরি করতাম না, ঢুকমু আর বাইরে আইমু। আল্লাহ কতে যা, সুযোগ আল্লাহ দিয়া লাইছে। সুযোগ দিছে পরে রসুল বলেন, সে এমনভাবে জান্নাতের ভিতরে দৌড় দিছে, দেখা দেখি বাদ, হের উদ্দেশ্য খালি ভিতরে হামাইতো। আল্লাহ যখন কইব বাইর, তখন বাইরিতেও যেন সময় লাগে, যা দেখুন লাগে আইবার সময় দেখমুন, আগে হামাই। কেমন চালাক্যা, দৌড় যে দিছে আর ডাইনে ভাবে চায় না, দিছে আল্লাহ ধমক, এ বান্দা থাম, ধমক খাইয়ে থামছে। এটাই কথা ছিল, তাড়াতাড়ি বাইর। তখনই মাথাটা নিচের দিকে দিয়া কয়, মালিক আমাকে তুমি বুঝি বের করে দিবা? আল্লাহ কয়, আমি কেন বাইর করবো, তুই তো কইলি বের হইয়া আসবি। তখন আল্লাহরে কি কয় শুনেন, কয় এখন যদি তুমি আমারে বের করে দাও তাহলে তোমার ওয়াদা বাঙ্গা হইব। আল্লাহরে কয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াদা ভাঙছে না হে ভাঙছে? এখন আল্লাহরে কয়, যদি আমারে তুমি জান্নাত থেকে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কিতা কইলে? আরেকবার হোসেন, আমি তোরে কখন ওয়াদা করলাম? তোর সাথে আমি কখন ওয়াদা করলাম? এতক্ষণ খালি তুই ওয়াদা করছো, তার বাংশ আমি কই করলাম? কয়, মালিক আমার সাথে তুমি করো নাই, কিন্তু ওয়াজ মাহফিলে না গেলেও কানটা খাড়া রাখছিলাম। হুজুরে কইছে তুমি জান্নাতে যারে একবার দিবায় আর কোনোদিন বের করতায় না। দেখছেন নি, যেখানে তুমি জান্নাতের কথা কইছো সেখানে খালিদিনা ফিহা কইছো। জান্নাত একবার যে ঢুকবো আর বাইরে তো না। আমি তো কোনো না কোনো শুরুতে চালাকি কইরা হোক আর বুদ্ধি কইরা হোক ঢুকিয়া পড়ছি। এখন যদি আমাকে তুমি বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি, একটু কও। সাথে সাথে আল্লাহ পাক কুদরতি মুস্কি আইসে দিছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এই জায়গাটাতে শোনা মাত্রই আল্লাহ হাসছে। নবীজির যখন জিব্রাইল কথাটা শোনায়, জিব্রাইলও হাসছেন, নবীও এই জায়গায় হাসছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন, এখানে সাহাবায়ে কেরামরাও হাসছেন। আমাদের উস্তাদগণ হাদিস শুনাইছেন, এখানে আইসা তারাও হাসছে, আমরাও হাসছি। আমি আপনাদেরকে শুনাইছি, আপনারাও হাসছেন। এই জায়গাটাতে আইসাই যারা মুস্কি হাসি দিব, আমার নবীর একটা সুন্নতের উপরে আমল হয়ে যাইব। নবীদের একটা হাসির সুন্নত কোন জায়গাটার মধ্যে নবী হাসছেন, এই সুন্নতটাকে আল্লাহ পাক এমন সংরক্ষণ করা করছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা এখানের মধ্যেই জারি থাকবে। ভাইয়েরা, বন্ধুরা, সাহাবীরা জায়গায়, নবী গো আপনি হাসলেন কেন? নবীজি কয়, আমি হাসমু কেন, এটা আমি আর কয়া কি লাভ? জিব্রাইল যখন আমার শোনায় আমি দেখি জিব্রাইলও হাসছে। আমি জিব্রাইলে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল হাসছো কেন? জিব্রাইলে কয়, নবী গো আমার কথা কয়া লাভ নাই, আল্লাহ নিজে ওই হাসিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কও না। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। অসুবিধা দিতেছে আপনাদের? ভাই মনোযোগ আছে সবার? এবার আল্লাহ কয়, যা চালাকিটা তো কম করলে না, নমাজের খবর রাখছত না, কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখছ, ঠিক না নি? হালাল হারামের খবর রাখছত না রে বান্দা, তুই যে চালাক রে, আমার ওয়াদার খবর ঠিকই রাখছ।
তে যেটা শুনছো এটা ঠিকই শুনছো, আমি আল্লাহ যারে জান্নাতে একবার ঢুকাই আর বাইর করি না। যাও, জান্নাত যখন দিছি তো দিছি, যাও তোমারে দিয়া লাইছি। সুবহান। ইসলামের ভিতরে আনন্দ আছে, হাসিও আছে, কান্নাও আছে। তবে হাসি, আনন্দ, কান্না সব ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে। ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে হাসিটাও ইবাদত, ইসলামের নিয়ন্ত্রণের গণ্ডির ভিতরে কান্নাটাও ইবাদত। আর নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসিও গুনাহ, কান্নাও। বিয়া শাদীর ভিতরে যদি আপনি আনন্দের বিষয়, এই বিয়া শাদীর অনুষ্ঠানটা আনন্দের, ইসলামের গণ্ডি মাইনে আপনি বিয়ের অনুষ্ঠান করেন, অনুষ্ঠানটা ইবাদতের ভিতরে শামিল। কিন্তু আপনি যদি এই বিয়ার অনুষ্ঠানে ডেস্কে বানেন, গান বাজান, মাটি সহ কাফান, আর নারী পুরুষে একসাথে বইয়া খাওয়ান, যেটা ওই তো আসলে ইবাদত, এটা ওই দিব গুনাহ, ঠিক না? মুমিনের জীবনের এমন কোনো কাম নাই যেটা ইবাদতে শামিল না। তার হাঁটা বলো, ঘুম বলো, খাওয়া বলো, হাসি বলো, কান্না বলো, দুনিয়ার সকল কাজ মুমিনের ইবাদত, যদি সেটা ইসলামের নিয়ন্ত্রণের ভিতরে থাকে। রসুল যে হাসেন নাই তা না, খেজুর লইয়া বইছেন রসুল মাঝখানে, সাহাবায়ে কেরাম গু লইয়া বইছেন, নবীজির পাশে বইছেন নবীর দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে কি হন? সকলে মাথে নেওয়া। নবীজির সম্পর্কে কোন মেয়েরে বিয়া দিছেন? পিছন থেকে একজন যুবক, কোন মেয়েরে বিয়া দিছেন আলীর কাছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার আগেও নবীজির সাথে সম্পর্ক ছিল একটা, এটা হলো আপন স্বাস্থ্য ভাই। আলী নবীজির আপন শাস্তলি ভাই। নবীজির আপন শাস্তলি ভাই যদি হযরত আলী হন, তাইলে নবীজির মেয়ে ফাতেমার সম্পর্কে আলী কি লাগুন? সাসা সাসা কি লাগুন? আমরা যারা নবীজি খাতুনে জান্নাতকে সাসার কাছেও, তাইনের সাসার কাছেও বিয়া দিতেছেন, মানে ফাতেমার সাসার কাছেও বিয়া দিতেছেন, এটা কোন সাসা? তাইলে বোঝা গেল সব সাসা কি না, এগানা না। সব সাসার সামনে যাওয়ান যায় না, সব মামার সামনে যাওয়ান যায় না, সব দাদার সামনে যাওয়া যায় না, সব নানার সামনে যাওয়া যায় না, ঠিক না? জোরে কও, এই কথা কওয়ার সুযোগ নাই। আমার চাচা লাগে গেলাম গা, আপন চাচা ছাড়া, আপন মামা ছাড়া, আর যত শাস্তলি চাচা, যত শাস্তলি মামা, সবার সাথে পর্দা করা ফরজ। এটা আমরা মানিনি। হ্যাঁ, না মানার কারণে তো অঘটন ঘটে। আল্লাহ নবী তো আপন শাস্তলি বাইর কাছে মেয়ে বিয়া দিছেন, আপন শাস্ত বাইর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত নবীজির চাচা আবু তালিব, আবু তালিব নবীর আপন চাচা, ওনার ছেলে আলী, তাহলে আপন শাস্তুল ভাই, তার কাছে বিয়া দিয়েছেন রসুল তার মেয়েদের। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, আর খেজুর খাওয়া চলছে। নবী বলতেছেন সবাই খেজুর খাও, আর আমি ওয়াজ করি, ওয়াজ শোনো। সকলেই রসুলের ওয়াজ শুনতেছেন আর খেজুর খাইতেছেন, আর যার যার খেজুরের বিচি যার যার উড়ে রাখতেছেন সামনে। ব্যতিক্রম শুধু একমাত্র আমার আপনার নবী, যিনি খেজুর খাইতেছেন ঠিকই, কিন্তু বিচি রাখতেছেন দামানদের উড়ো। বিচি কই রাখতেছেন? হ্যাঁ, কেউর কোনো খবর নাই, সবাই তো আল্লাহর নবী কথা কইতেছেন, নবীজির ওয়াজ শুনতেছেন। এখানে কেডায় বিচি কোনবাই রাখলো, এটা কেডায় থাকে? মনোযুক্ত রসুলের ওয়াজের দিকে, কিন্তু আল্লাহর নবীর সবই হুশ আছে। রসুল ওয়াজও করতেছেন, মুড়ে মুড়ে বিচি রাখতেছেন দামানদের উড়ো। খাওয়া শেষ, আল্লাহ রসুল কইন ওয়াজও তো শুনলাই, খেজুরও খাওয়া শেষ হয়ে গেল, বুঝলাম না কেডা কি পরিমাণ খাইল। কারণ কিছু মানুষ তো আছে দেখবেন খাওয়ানোর সময় মাতলে হে খাইতে পারে না, আর কিছু মানুষ আছে তুমি মাতো আর খাটো, হের মেশিন যে চলছে, এটা থাম মুখ ও করতেছে, কথাও কইতেছে, খাইতেছ। আরেকদল মানুষ মুখ নলা আতলে বই দিছে, মাছ শেষ বের করে খাইব। তে আল্লাহ রসুল তখন তো বোঝা দরকার আমার ওয়াজ শূন্য কেডা কি পরিমাণ খাইলো ফাঁকি দিয়া। সাহাবিরা বলতেছেন, হযরত আবু বকর, হযরত আলী, উসমান সবাই আছেন।
ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝবার কুদরত কেমনে? সবাই তো খেজুর খাইলিছে, ফেটো গেছি গা, এখন কেমনে বুঝতাম কেডা কি পরিমাণ খেজুর খাইছে? রাসূল এখন না না, এটা আলামত আছে, যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যায় ওই এই পরিমাণ খাইছে। ওই ফেসো ফালাইতেছেন দামান রে। দেখেন কি জাত কৌতুক আল্লাহ রসুল করছেন, রসুলও কেমন হাসি ঠাট্টা করছেন, কত মজার কৌতুক করছেন। এখন সবাই যার যার উরের দিকে চাইছে যে দেখি বিসি কি পরিমাণ, দেখে যায় না বিসি মিল মতোই আছে, কিন্তু একজনে আরেকজনের ফায় চায় না নি, চাইতেছে যে আলীর দিকে সবাই নজর দিছে, দেখে ইন্না আলিল্লাহ দিকটা কি লাগছে পুরা গিলা। এখন হজরত আলী খেজুরের বিসি দেখা তাই নিজেও বেকুব হয়ে গেছেন, আমি তো অত খেজুর খাইছি না, এগুলো গিলা লাগিয়ে রয়েছে ঘটনা কি? তাই হজরত আলী শরম পাইলিছেন, সকলে আলীর দিকে চোখ বড় করে চাইতেছে, ওরে বাপরি আলী যে খাউরারি, এত কথা কইলে ওয়াজের ভিতরেও তার খানি বন্ধ হয় না, সকলে বুঝতে যে আলী যে কত বড় খাউরা। তখন আলী তো পড়ছেন শরম, তাই হিসাব মিলাইতে পারতেছেন না যে আমি অত খেজুর তো খাইছি না, বিসি আইলো কোত্থেকে? আটকা নজর গেছে শ্বশুরের ভাই, দেখুন আল্লাহ নবীর সামনে খেজুরের বিসি একটাও নাই। এমনিতে আলী বুঝে লেছেন ঘটনাটা, যে আরে এখানে তো আমার হৌরে আমার শরম দিবার লইতেছে সবার কাছে, তাই খেজুর খাইছুন ঠিকই, কিন্তু বিসি রাখছুন আমার বড়। এখন কেমনে হজরত আলী কোন আল্লাহ রসুল এখন শোনো, যার সামনে যে পরিমাণ বিসি আছে বোঝা যাবে এই পরিমাণ খাওরা, হে এত বড় খাদক। হজরত আলী কোন রাসূলুল্লাহ কথা ঠিক, বিসি দেখলেই বোঝা যাবে কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাওরা, কিন্তু আমার কথা হইল যে খেজুরের সাথে বিসি সহ খাইলিছে হে কত বড় খাওরা। আল্লাহ রসুল আইসে দিয়েছেন, সাহাবা একরাম সবাই আইসে দিয়েছেন, তখন সাহাবিরা বুঝতেছেন যে আরে এখানে শ্বশুর দামন্দে ঠেলাঠেলি চলছে। তো আল্লাহ রসুল তখন কইন আলী, এজন্যই কই আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হইল ওই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, তাফিম বেরে নিয়ে আসো। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান এত বেশি ছিল। আল্লাহ রসুল মজাক করছেন না, হাসি ঠাট্টাও করছেন। আল্লাহ এখন যাও, এই লোকটা জান্নাতের দিকে যাইতেছে, এখন যেখানে বইতে চায় এখানে বইতে পারে না, আরেকজনে তুললে দেয়, কমিয়া এটা আমার জান্নাত, কারণ এই লোকটা গেছে সবার পরে, ঠিক না নি? সবাই তো আগে গিয়ে যার যার জান্নাত দখল নিচ্ছে। আপনি যদি ইস্তেমার মাঠও ফরে যান জায়গা পাইবানি, খালি উগলা বিছাইবা, কইব বাড়ি কই, কইবা সিলেট, দৌড়মিয়া এটা নোয়াখালী, এটা বরিশাল, আপনারা ওই এয়ারফুট পাঠাইব, তাই নীলুকে বইতে পারে না। আল্লাহ জান্নাত তো দিছ, কেউ দিয়ে আমার বইবার লাগিয়ে দেয় না। আল্লাহ এখন বান্দা কও কি তুমি সামনে বারো, তোমার মতো জান্নাতির জন্য আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত রেখে দিয়েছি। সামনের দিকে আগায় দেখে তার নাম, গেটের মধ্যে তার নাম, সামনে যায় দাঁড়ানো মাত্রই গেটটা অটো খুলে গেছে। আল্লাহু আকবার। ভিতরে ঢোকা মাত্রই হুরেরা তারে সংবর্ধনা নিয়ে গেছে। হুরদের সাথে তার পরিচয় হয়েছে, 70 জন হুর বিকালবেলা বের হয়েছে তার বাগানগুলি দেখার জন্য। যুবক, সুন্দর সুন্দর বাগান, ফলের বাগান, একটা একটা করে ফল খায়। লেকের পারে যায় বসে, দেখে সুন্দর মাছ, সোনালি রঙের রূপালি রঙের মাছ, দেখে কয় মাছটা দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ পাক মাছের জবান আল্লাহ খুলে দিছে। মাছে কয়, ও আল্লাহর বান্দা, আতাশতাহি, তুমি কি আমারে খাইতে চাও? সে কয়, হ আমি তোমারে খাইতে চাই। কেমনে খাইতে চাও? মাতবুখান আও মাশউইয়ান, বুনা খাইবায় না বাজা খাইবায়? তখনই জান্নাতি কয়, এটা কোন ধরনের মাছ? আমারে কয় বুনা খাইতাম না বাজা খাইতাম। দুনিয়াতে মাছ মারতে গেলে কত যুদ্ধ। তখনই জান্নাতি কয়, আমি তোমারে বুনাও খাইমু বাজাও খাইমু, দুইও বাই দেখমু টেস্ট কোনটা। আল্লাহ তারে বুনা বানায় আগে হাজির করব, বুনা মাছটাকে কাটা ফেলাইব, এই মাছটা আবার অবিকল মাছ হয়ে যাইব, আবার ভাজা বানায় আনবো। দৃশ্যগুলি দেখতেছে, হঠাৎ দেখে নরম হাতের ছোঁয়া কাঁধে লাগছে। কে গো তুমি? সুন্দরী নারী। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি কে? কয় আমি তোমার। কয় আমি তোমার? 70 জন বিবি আল্লাহ আমার রাখছে, তাদের চেহারা আমি দেখে আসছি, তারা পরিচিত, তুমি এদের কেউ না। কো আল্লাহর গোলাম, তুমি কি কোরআন পড়ো নাই? কয় পড়ছি।
কয় কোরআনুল কারীমের ভিতরে তুমি কি পড়ো নাই ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতের ভিতরে বান্দা আমি তোমাকে যা নিয়ামত দিছি তো দিছি, মাঝে মাঝে অতিরিক্ত দিব। আমি সেই অতিরিক্ত দুনিয়ার জমিনে কত যুবক কক্সবাজার গেল, বান্ধবী লইয়া গেল, গিয়া তারা আমোদ করলো, ফুর্তি করলো, গুনাহ করলো, হারাম কাজ করলো। কিন্তু তুমি সমুদ্রের পারে গেছো, লেকের পারে বইছো, আল্লাহর কুদরত নিয়ে তুমি ভাবছো, আল্লাহ পাকের জিকির করছো, দিলের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকাইছো। চাইলে তুমিও সুন্দরী নারী লইয়া ওই কক্সবাজার ঘুরতে পারতা, লেকের পারে আনন্দ করতে পারতা। কিন্তু ওই দিন নিজের নফসের সাথে যে জিহাদ করেছো, আল্লাহ পাক ওই দিনই তোমার জন্য আমার মতো জান্নাতি রূপসীরে আল্লাহ বানায় রাখছি। যেদিন তুমি জান্নাতে আইসা লেকের পারে একা একা বসবা, ওই দিন যেন আমি তোমার সঙ্গ দেই। প্যারে হাজিরিন, এত নাজ নিয়ামত আল্লাহ পাক রাখছে। আল্লাহ কয় ইয়া আবা সুফিয়ান ওয়াল্লাহি লা তামুতুন্না সুম্মা লা তুবআসুন্না সুম্মা লা ইয়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ ওয়া মুসিকুমুন নার। রাসূলকে আবু সুফিয়ান জানো মরতে হবেই নিশ্চিত একদিন, তারপরে তোমার নেক আমল তোমার জান্নাতে নেবে, তোমার বদ আমল তোমাকে জাহান্নামে নেবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করে জান্নাতি হওয়ার আর গুনাহ কাজ বর্জন করে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। কেউ যাবেন না? সাহেবজাদে হবিগঞ্জে আছেন, আরে উনাদের দেখলে পরে তো হুজুরের কথা ইয়াদ হয়, ঠিক না নি? আল্লাহর ওলি ছিলেন, উনার সাহেবজাদা আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, সারা দেশে প্রোগ্রাম করেন, নন্দিত মুফাসসির।